হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস থেকে দেখো লাইফ সায়েন্সের পেজ নম্বর 746। এখানে তোমাদের যে লাইফ সায়েন্সের সেটটা দেওয়া হয়েছে সেখানকার আমরা সমস্ত 1 মার্কসের কোশ্চেনের আনসার গুলো আজকের ক্লাসে আলোচনা করে নেব। তাহলে দেখো আমাদের আজকের সেটে বিভাগ ক থেকে প্রথম এমসিকিউ দেওয়া হয়েছে। দেখো, লজ্জাবতীর পাতা স্পর্শ করার সাথে সাথে মুদে যায়, এটি কোন প্রকার চলন? আনসার হবে সিসমোন্যাস্টিক বা সিসমোন্যাস্টিক চলন। এরপরে ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তির কোন হরমোনটি কম ক্ষরিত হয়? ডায়াবেটিস মেলিটাস মানে হচ্ছে মধুমেহ রোগ, এবং এক্ষেত্রে ইনসুলিন হরমোন কম ক্ষরিত হয়। এবং এডিএইচ হরমোনের অভাবে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। এরপরে অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে, আনসার হবে দেখো ইন্ডোল্যাসিটিক অ্যাসিড মানে অপশন সি। এরপরে দেখো পেন্টোজ সুগারের কত নম্বর কার্বনে অক্সিজেন থাকে না? আনসার হবে 2 নম্বর। এরপরে কাইনেটোকোর দৃশ্যমান হয় মানে কাইনেটোকোরকে দেখা যায় মুখ্য খাঁজ অংশে। 1.6 দেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, তাহলে দুটো হেটারোগ্যামেটিক রয়েছে, তার মানে 2 টু দি পাওয়ার n এর জায়গায় 2 বসাবো, তাহলে 2 দিয়ে 4 হয়। তাহলে 4 ধরনের গ্যামেট হবে, সেগুলো কি কি? দেখো ক্যাপিটাল এর সঙ্গে ক্যাপিটাল বি, ক্যাপিটাল এর সঙ্গে স্মল বি, স্মল এর সঙ্গে ক্যাপিটাল বি, স্মল এর সঙ্গে ক্যাপিটাল বি, স্মল এর সঙ্গে স্মল বি। তাহলে এই 4 ধরনের আমরা দেখো অপশন পেয়ে যাচ্ছি, অপশন সি। দেখো এটা রয়েছে, এটা আমার এখানে করেছি, এটা তাহলে 4 ধরনের গ্যামেট কিন্তু সৃষ্টি হবে। একটি সংকর লম্বা ক্যাপিটালটি স্মলটি একটা বিশুদ্ধ খর্ব, দুটো স্মলটি এই গাছের মধ্যে সংকরণ ঘটালে কত পার্সেন্ট লম্বা মটর গাছ পাওয়া যাবে? আনসার হবে অপশন ডি 0%। আমরা যদি দেখি, দেখো ক্যাপিটালটি স্মলটি আর দুটোই খর্ব, তাহলে ক্যাপিটালটির সঙ্গে স্মলটি, তাহলে ক্যাপিটালটি স্মলটি, ক্যাপিটালটির সঙ্গে এটা, তার মানে ক্যাপিটালটি স্মলটি, স্মলের সঙ্গে স্মলটি, তাহলে স্মলটি স্মলটি, এটার সঙ্গে এটা, স্মলটি স্মলটি। এখানে বলা হচ্ছে বিশুদ্ধ লম্বা, আমরা একটাও পাচ্ছি না, এটা পাচ্ছি দেখো আমরা এটা এবং এটা, এই দুটো পাচ্ছি আমরা সংকর লম্বা, আর এই দুটো পাচ্ছি বিশুদ্ধ বেঁটে, কিন্তু বিশুদ্ধ লম্বা দুটোই ক্যাপিটালটি আমরা একটাও পাচ্ছি না, তার মানে 0%। 1.8 পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল তা হলো মুক্ত অক্সিজেন। এরপরে বর্ণান্ধ পিতার জিনোটাইপ কি হবে? বর্ণান্ধ পিতা হলে এক্স ক্রোমোজোমে অবশ্যই কালার ব্লাইন্ডনেস এর জন্য প্রচ্ছন্ন জিনটা কিন্তু থাকতে হবে, তার মানে অপশন সি হবে রাইট আনসার। এরপরে প্রদত্ত কোন জোড়টি সমসমস্ত অঙ্গ নয়? আনসার হবে দেখো প্রথমটা, বাদুড়ের ডানা আর পতঙ্গের ডানা। এরপরে কোন ঘটনাটি বিবর্তনের প্রধান কারণ? আনসার হচ্ছে পরিব্যক্তি। যে সকল উদ্ভিদ অধিক লবণাক্ত জলমগ্ন কাদাযুক্ত মাটিতে জন্মায় তাদের কি বলা হয়? তাদের বলা হয় দেখো হ্যালোফাইট। হ্যালোফাইট যেমন সুন্দরী গাছ। বায়ু দূষণের সঙ্গে যুক্ত রোগ হলো, আনসার হচ্ছে ব্রঙ্কাইটিস, হাঁপানি, লাং ক্যান্সার। প্রকৃতির বৃক্ষ বলা হয় জলাভূমিকে, আর সর্পগন্ধা গাছের বিপন্নতার প্রধান কারণ হচ্ছে এটির অতি ব্যবহার। এরপরে বিভাগ খ সলভ করে নেব। বলছে দেখো এক প্রকার কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন, তোমরা প্রোটিনটির নাম লিখবে দেখো সাইক্লিন, সাইক্লিন হবে আনসার। এরপরে জিনগত বামনত্ব দূর করে কোন হরমোন? এখানে তোমরা নামটা লিখবে জিব্বেরেলিন হরমোন। পরে প্রশ্ন চলে যাব, হেটেরোজাইগাস জীবে ড্যাশ বৈশিষ্ট্যটি সর্বদা অপ্রকাশিত থাকে? আনসার হবে প্রচ্ছন্ন। নেক্সট, ড্যাশ উদ্ভিদে নিবেশিত পত্ররন্ধ্র দেখা যায়? এখানে তোমরা আনসারে লিখবে ক্যাকটাস। কেমন? ক্যাকটাস জাতীয় উদ্ভিদে বাষ্পমোচন রোধ করার জন্য এদের পত্ররন্ধ্র নিবেশিত প্রকৃতির হয়ে থাকে। রেড ডেটা বুক প্রকাশ করে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। হাঁপানির একটি কারণ হলো, হাঁপানির দেখো অনেকগুলো কারণ হয়, তার মধ্যে তোমরা লিখবে অ্যালার্জেন, যেমন পরাগরেণু। এরপরে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। রিলিজিং হরমোন ক্ষরিত হয় পিটুইটারি থেকে, এটা মিথ্যা। হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়, আমি ক্রস দিলাম। নেজল দানা অ্যাকশনে লক্ষ্য করা যায়, নেজল দানা কোষদেহে থাকে, আবার ডেন্ড্রনের মধ্যেও থাকে, অ্যাকশনে থাকে না, তার মানে এটা মিথ্যা। দুটি ভগ্নী তার মানে সিস্টার ক্রোমাটিডে ক্রসিং ওভার ঘটে, এটাও কিন্তু ভুল, তার কারণ নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার ঘটে, তাহলে এটা মিথ্যা। একজন স্বাভাবিক স্ত্রীলোকের ডিম্বাণুতে একটি অ্যালোজোম মানে সেক্স ক্রোমোজোম থাকে, এটা কিন্তু সত্য। ফার্ন হলো একটি উভচর উদ্ভিদ, ফার্ন কিন্তু মনে রাখবে এটা কিন্তু স্থলজ উদ্ভিদ,
কেমন? আর যদি মস বলে, মস কিন্তু উভচর উদ্ভিদ, এই দুটো কিন্তু কনফিউশন তোমরা করবে না, এটা ভালোভাবে তোমরা মনে রাখবে। তাহলে এটা দেখো মিথ্যা। পরের পাতায় দেখো আর একটা দেওয়া হয়েছে, স্পার্ম ব্যাংক হলো একটি এক্স সিটো সংরক্ষণের উদাহরণ, এটা কিন্তু সত্য। ম্যাচিংটা দেখে নাও, অক্সিন হয়ে যাবে পার্থেনোকার্পি 2.13, স্টক ও সিয়ন এটা হয়ে যাবে জোড় কলমের ক্ষেত্রে। যৌনক্রম দেখা যায় মানে এক্ষেত্রে এন এবং 2n মানে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমে আবর্তন ঘটে 2.15। সন্ধ্যা মালতীর ক্ষেত্রে কি দেখা যায়? এক্ষেত্রে মিশ্র উত্তরাধিকার দেখা যায় এবং এক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। কোয়াসার্ভেট হয়ে যাবে দেখো কোলয়েড ধর্মী যৌগ 2.17, আর সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এসপিএম এটা হয়ে যাবে এরোসল 2.18। নেক্সট দেখো এখানে বিসদৃশটি বেছে লেখো। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এগুলো হচ্ছে যৌন হরমোন, ইনসুলিন কিন্তু আলাদা, তাহলে ইনসুলিনটি আলাদা। এছাড়া ইনসুলিন হচ্ছে প্রোটিন ধর্মী, এগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মী, এটাও তোমরা বলতে পারো। নেক্সট ফোবিয়া সেন্ট্রালিস কি? রেটিনা স্তরে যে ছোট অবতল খাঁজ থাকে যেখানে কোনো রক্তজালক স্নায়ুতন্তু থাকে না, কেবলমাত্র কোন কোষ থাকে, তাকে ফোবিয়া সেন্ট্রালিস বলে। পরের প্রশ্ন, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। পাথরকুচি এখানে পত্রজ মুকুল কচুরিপানা বংশবিস্তার করে খর্ব ধাবকের মাধ্যমে। জিন শব্দটি প্রবর্তন করেন কোন বিজ্ঞানী? এখানে আনসার তোমরা লিখবে বিজ্ঞানী জোহানসন। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে রক্ততঞ্চনের কোন কোন ফ্যাক্টর অনুপস্থিত? দেখো আমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে দুটো ফ্যাক্টরের নামই লিখব। হিমোফিলিয়া এ হচ্ছে ফ্যাক্টর 8 আর হিমোফিলিয়া বি হচ্ছে ফ্যাক্টর 9 এর অভাবে ঘটে। নেক্সট নগ্নজিন কি? এটার আনসারে তোমরা লিখবে দেখো রাসায়নিক বিবর্তনের সময় মুক্ত নিউক্লিওটাইড গুলি একত্রে পলিনিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড গঠন করে, প্রথমে পলিনিউক্লিওটাইড পরে নিউক্লিক অ্যাসিড গঠন করে, যাই হোক একে নগ্নজিন বলে। আদি পৃথিবীতে সৃষ্ট প্রোটিনবিহীন আরএনএই হলো নগ্ন জিন। 2.25 এখানে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত। দেখো অ্যাজমা, হাঁপানি, ব্রঙ্কাইটিস সবগুলো বায়ু দূষণের ফলে হয়। আর শেষ প্রশ্ন দেখো আমাদের আজকে সেটের JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এটা হচ্ছে এটার পুরো নাম, তাহলে তোমরা এই পুরো নামটি লিখবে। তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের আরো একটা সেট সলভ করে নিলাম। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের কোনো সমস্যা থাকলে বা জিজ্ঞাসা থাকলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সমস্যা বা প্রবলেম গুলো ইউটিউবের কমেন্ট সেকশনে তুলে ধরবে। আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।